একেবারে শিকড় সমেত উপড়ে ফেলা হচ্ছে তৃণমূলী রাজ। রাজনীতি মুক্ত স্কুল। আগের সরকার নিজেদের পছন্দ মতো লোকজনকে বিদ্যালয়ে ঢুকাতো, আর চোখ মুখ নাক একবারে দাঁত বের করে দেখাতো। পারবে না। বিদ্যালয় খোলার পর যে পরিচালন সমিতি গঠন হচ্ছে, পরিচালন সমিতি শেষ কথা বলবেন অভিভাবকরা। স্কুল থেকে শিকড় সমেত তৃণমূলী রাজ খতম। নির্বাচনের ফলাফল প্রকাশের পরপরই ক্ষোভটা এসেছিল। ঠিক কি হতে চলেছে? ন্যূনতম 12 জন সদস্যের পরিচালন কমিটি গঠন করতে হবে। প্রাথমিকে 15 জন, সেকেন্ডারিতে 20 জন, হায়ার সেকেন্ডারিতে 25 জন। এই 25 জনের মধ্যে 18 জনই থাকবেন অভিভাবক, 2 জন নির্বাচিত জনপ্রতিনিধি, আর বাকিদের তালিকায় স্থানীয় শিক্ষাবিদরা। পরিচালন সমিতি রাজনীতিমুক্ত বিদ্যালয়। অভিভাবকদের নিয়ে বার্ষিক একটা সভা আর প্রতি মাসে পরিচালন সমিতির বৈঠক। 2 বছরের টার্মস সে নির্বাচিত হবে। একমাত্র প্রধান শিক্ষক সচিব পদে থাকবেন টানা, ওনার পদটা ফুল টার্মসে থাকবে। বাদবাকি 2 বছর অন্তর নির্বাচন হবে। প্রত্যেককেই নির্বাচিত হতে হবে। প্রধান শিক্ষক ছাড়া কোনো ব্যক্তি টানা 2টো টার্মে পরিচালন সমিতিতে থাকতে পারবে না। যে স্বার্থসিদ্ধির জন্য বিগত কমিটিগুলো তৈরি হয়েছিল সেগুলো খতম। কোনোভাবেই রাজনৈতিক হস্তক্ষেপ যাতে না ঘটে সেটা দেখতে হবে। রাজনৈতিক হস্তক্ষেপ ঘটলে শিক্ষা প্রতিষ্ঠানের আসল উদ্দেশ্যটা হারিয়ে যায়। বাইরের কোনো ব্যক্তি যাতে শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপ না করে সেটা কিন্তু দেখতে হবে। অবশ্যই আমরা দীর্ঘদিন শিক্ষকতার অভিজ্ঞতায় দেখেছি যে কমিটিগুলো গঠন হয়েছে তারা কিন্তু নিজেদের ব্যবহারে নিজেদের যোগ্যতার পরিচয় দিয়েছেন। সুতরাং কমিটিতে যারা থাকবেন অবশ্যই শিক্ষার স্বার্থে, ছাত্রছাত্রীদের স্বার্থে কমিটি গঠন হবে। কমেন্ট করবেন। ভালো থাকুন। আসুন সবাই মিলে বলি জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।